হাই ক্লাস 8 এর স্টুডেন্টরা কেমন আছো সবাই? তো আজকের ক্লাসে আমরা দেখব অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ পোয়েম থেকে কিভাবে কোশ্চেন সলভ করতে হয় ওইটা আমরা দেখব। হ্যাঁ, আর তোমাদের আরেকটা বিষয় জানাই দেওয়া ভালো, সেটা হচ্ছে তোমাদের এরকম কোশ্চেন আসবে তোমার 8টা কোশ্চেন আসবে। কয়টা ভাইয়া? 8টা আসবে। 8টা থেকে তোমাদের 5টার অ্যান্সার দিতে হবে। তো চলো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। তো এখন আমরা এই ইউনিট 3 এর যে লেসন 2A এই পার্টের একটা পোয়েম দেখব। পোয়েমটা হচ্ছে তোমার অর ডে অন সলিটিউড, একাকিত্বের উপর গাথা কবিতা। তো লিখেছেন কি? আলেকজান্ডার পোপ। আমরা এখন এই পোয়েমটা ভালোভাবে দেখি। দেখো, এই পোয়েমটা কিন্তু অনেক বড়। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার। এখানে হুজ বলতে বোঝায় যার। এখানে হুজ বলতে কি বোঝায়? যার। অর্থাৎ তোমার সুখী সেই মানুষ যার চাওয়া পাওয়া ও চিন্তা খুবই সামান্য। এর ব্যাখ্যা যদি দিই তাহলে হবে এমন: কবি এমন মানুষকে সুখী বলে মনে করেছেন যার আকাঙ্ক্ষা কম এবং মন শান্ত। আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেজ বাউন্ড। এখানে তোমার অর্থগুলো যদি আমরা জানতে চাই তাহলে প্যাটার্নাল অর্থ হচ্ছে পৈতৃক, আর অ্যাক্রেজ অর্থ হচ্ছে একর। হ্যাঁ, বাউন্ড অর্থ হচ্ছে আবদ্ধ বা সীমাবদ্ধ। অর্থাৎ যে তার পিতৃ সম্পত্তির ছোট জমির মধ্যে সীমাবদ্ধ। ব্যাখ্যা যদি হয় তাহলে হবে যার নিজের জমি জমা আছে এবং সে তাতেই সন্তুষ্ট। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার। তো এখানে ব্রেথ অর্থ হচ্ছে শ্বাস। সে যে তার নিজ জন্মভূমির বাতাসের শ্বাস নিয়ে তৃপ্ত। ব্যাখ্যা যদি দিই তাহলে হবে তোমার দেশি পরিবেশ, নিজের জায়গা, নিজের মাটিতে থাকতে পেরে সে আনন্দিত। ইন হিজ ওন গ্রাউন্ড, তার নিজের ভূমিতে, সে তার নিজের জমিতে নিজের ঘরে শান্তিতে থাকে। তারপর আমরা এই তোমার স্ট্যান্জা 2টা দেখি। দেখো, হুজ হার্টস উইথ মিল্ক। এখানে হার্টস বলতে পশুপালন বা গরুকে বোঝাচ্ছে, যেহেতু মিল্ক আছে গরুকে বোঝায়। হুজ ফিল্ডস উইথ ব্রেড। এখানে ব্রেড বলতে ফসল, আর ব্রেড অর্থ আমরা তো জানি রুটি। তো এর অর্থটা কি দাঁড়ায়? যার গরু দুধ দেই, ক্ষেত ফসল দেই। হ্যাঁ, ক্ষেত ফসল দেই, অর্থাৎ তার জীবনযাপন স্বনির্ভর, সে নিজেই তার প্রয়োজন মেটাতে পারে। এর ব্যাখ্যাটা হচ্ছে এইটা। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ এটিয়ার্স। এখানে ফ্লক অর্থ বুঝি জাগ, আর এটিয়ার অর্থ হচ্ছে পোশাক। যার পশুপালন থেকে সে পোশাক পায়। ব্যাখ্যা যদি দিই তাহলে হবে পশুর লোম বা চামড়া থেকে সে কাপড় তৈরি করতে পারে। তারপর হুজ ট্রিস ইন সামার আইল্ড হিম শেড। এখানে আইল্ড অর্থ হচ্ছে দেই, আর শেড অর্থ হচ্ছে তোমার ছায়া। তো যার গাছ গরমকালে ছায়া দেয়। ব্যাখ্যা যদি দেই তাহলে প্রকৃতির সঙ্গী সে স্বাচ্ছন্দ্যে থাকে। ইন উইন্টার ফায়ার। ইন উইন্টার ফায়ার অর্থ কি? শীতকালের আগুন জ্বালাতে কাঠ দেই। ইন উইন্টার ফায়ার, শীতকালের আগুন জ্বালাতে কি দেই? কাঠ দেই। তারপর ব্লেসড হু ক্যান আনকনসার্নটলি ফাইন্ড। এখানে আনকনসার্নটলি অর্থ হচ্ছে নিঃসন্দেহে, আর এখানে ব্লেসড অর্থ হচ্ছে ধন্য। ধন্য সেই মানুষ যে চিন্তামুক্তভাবে অনুভব করতে পারে। তারপর দেখো, আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স লাইট সফট অ্যাওয়ে। এর অর্থ কি বোঝায়? ঘন্টা, দিন ও বছরগুলো শান্তভাবে কেটে যায়, অর্থাৎ তার সময় যেন নিরবধি স্রোতের মতো মসৃণভাবে বয়ে যায়। আচ্ছা, ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড। এর অর্থ কি দাঁড়ায়? দেহ সুস্থতা আর মনে শান্তি নিয়ে। আচ্ছা, অর্থাৎ এর ব্যাখ্যাটা হয় এমন যে শারীরিক ও মানসিকভাবে সুখী। কোয়াইট বাই ডে। কোয়াইট বাই ডে, কোয়াইট অর্থ হচ্ছে শান্ত। তো এই লাইনটার অর্থ কি বোঝায়? দিনে থাকে শান্ত পরিবেশ, অর্থাৎ তার প্রতিদিনের জীবনে রয়েছে প্রশান্তি। তারপর স্ট্যান্জাটা দেখো, সাউন্ড স্লিপ বাই নাইট স্টাডি অ্যান্ড এজ। এজ অর্থ হচ্ছে আরাম। রাতে গভীর ঘুম, আরাম ও জ্ঞানের চর্চা। ব্যাখ্যা যদি হয় তাহলে এমন হবে: তার জীবন ভারসাম্যপূর্ণ পরিশ্রম ও বিশ্রামের মধ্যে। টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন। হ্যাঁ, টুগেদার সুইট মিক্সড রিক্রিয়েশন। রিক্রিয়েশন অর্থ হচ্ছে বিনোদন। তো দুটি মিলিয়ে মিষ্টি বিনোদন। ব্যাখ্যা: কাজের ফাঁকে বিনোদন উপভোগ করতে জানে। অ্যান্ড ইনোসেন্স হুইজ মোস্ট ডাস প্লিজ। ইনোসেন্ট অর্থ হচ্ছে নিষ্পাপ, আর থাকে নিষ্পাপ জীবন যা সবচেয়ে আনন্দ দেয়। ব্যাখ্যা যদি হয় তার জীবন সরল ও নির্দোষ, যা তাকে প্রকৃতির সুখ দেয়। উইথ মেডিটেশন। এখানে এই লাইনটার অর্থ কি বোঝায়? ধ্যান ও চিন্তাপূর্ণ, অর্থাৎ মেডিটেশন অর্থ হচ্ছে ধ্যান। আচ্ছা, যে ধ্যান করে আত্মচিন্তায় মগ্ন থাকে। তারপর আমরা ফাইনাল স্ট্যান্জাটা দেখি। দোজ লেট মি লাইভ আনসিন আননোন। এর অর্থ দ্বারাই আমি যেন এমনভাবে বাঁচি অদেখা অপরিচিত হয়ে। অর্থাৎ ব্যাখ্যা যদি দিই, কবি খ্যাতি চান না, শান্ত নির্জন জীবন চান। দোজ আনল্যামেন্টেড লেট মি ডাই। এখানে আনল্যামেন্টেড অর্থ হচ্ছে শৌখিন, যার মৃত্যুতে কেউ
মানে কাঁদে না এরকম বোঝায়। অর্থাৎ এমনভাবে মারা যায় যাতে কেউ কাঁদে না। ব্যাখ্যা, মৃত্যুর সময়ও যেন অশ্রুহীনভাবে বিদায় হয়। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট স্টোন, এখানে স্টিল অর্থ হচ্ছে চুপচাপ চলে যাওয়া, অর্থাৎ তোমার যেন আমি চুপচাপ পৃথিবী থেকে হারিয়ে যাই। ব্যাখ্যা যদি হয় তাহলে হয় তার চলে যাওয়া যেন অদৃশ্যভাবে হয়। টেল হোয়ার আই লাই, লাই অর্থ শুয়ে থাকা। তো এমনকি একটি পাথরও না জানাই আমি কোথায় শুয়ে আছি, অর্থাৎ কবি চান না যে কবরের চিহ্নও থাকুক, একেবারে নিঃশব্দে হারিয়ে যেতে চাই কবি। তো বুঝতে পারছি। এখন আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। হোয়াট থিংস ডাজ আ হ্যাপি ম্যান হ্যাভ, একজন সুখী মানুষের কি কি জিনিস থাকে। তো আ হ্যাপি ম্যান, এই যে দেখো আ হ্যাপি ম্যান, এখানে হ্যাভ হবে না, হ্যাপি ম্যান তো সিঙ্গুলার, তো আমাদের অবশ্যই হ্যাভ না দিয়ে হ্যাজ হবে। আ হ্যাপি ম্যান হ্যাজ, একজন হ্যাপি মানুষের রয়েছে কি আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেস বাউন্ড, হ্যাঁ কিছু তোমার পৈতৃক জমি থাকে আর কি, সীমাবদ্ধ যেটা, ওই জমিগুলো থাকে। হাউ ডাজ হি পাস হিজ টাইম, সে কীভাবে তার সময় কাটায়। তো হি পাস হিজ টাইম পিসফুলি, শান্তিপূর্ণভাবে, বুঝছি। তারপর হাউ ডাজ হি উইশ টু ডাই, সে কীভাবে মরতে চায়। তো সে মরতে চায় কীভাবে, আনসিন অ্যান্ড আনলেমেন্টেড, আনলেমেন্টেড অর্থ হচ্ছে সুখহীনভাবে, এবং আনসিন কেউ যেন দেখতে না পায় ওই রকমভাবে সে মরতে চায়। হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ, আপনি কীভাবে জীবনে সুখী হতে পারেন বলে মনে করেন। হ্যাঁ, আই থিঙ্ক আই ক্যান বি হ্যাপি ইন লাইফ বাই লিভিং সিম্পলি অ্যান্ড পিসফুলি, অর্থাৎ সিম্পলি সাধারণভাবে এবং পিসফুলি শান্তিপূর্ণভাবে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেস, তো প্যাটার্নাল তো বুঝি পৈতৃক, অ্যাক্রেস বলতে জমি এরকম বুঝি, অর্থাৎ আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেস বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। এখানে বোঝাতে চেয়েছেন যে আ স্মল পিস অফ ল্যান্ড, একখণ্ড তোমার ছোট জমি, ইনহেরিটেড মালিকানা থাকবে ফ্রম আদার্স ওয়ান্স ফাদার। হ্যাঁ, তারপর দেখো হোয়াই ইজ দ্য ম্যান হ্যাপি টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, মানুষটি কেন তার নিজের ভূমির বাতাস শ্বাস নিতে পেরে খুশি। দ্য ম্যান ইজ হ্যাপি টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, এতটুকু পর্যন্ত লিখলাম। আমাদের বিকজ দিতে হবে, কারণটা কি, ইট গিভস হিম কমফোর্ট অ্যান্ড পিস, এটা তোমাদের কমফোর্ট দেয় এবং পিস দেয়, শান্তি দেয়। হাউ ডু দ্য ট্রিজ হেল্প দ্য হ্যাপি ম্যান ইন ডিফারেন্ট সিজনস, গাছগুলো বিভিন্ন ঋতুতে সুখী মানুষটিকে কিভাবে সাহায্য করে। তো দ্য ট্রিজ গিভস দ্য হ্যাপি ম্যান শেড, ছায়া দেয়, ইন সামার অ্যান্ড ফায়ারউড, তোমার কাঠ দেয় ইন উইন্টার। হোয়াই ইজ দ্য হ্যাপি ম্যানস লাইফ পিসফুল ইন দ্য পোয়েমস ওডি অ্যান্ড সলিটিউড, তো ওডি অ্যান্ড সলিটিউড কবিতায় সুখী মানুষের জীবন কেন শান্তিপূর্ণ। তো মূলত কারণটা কি, হি লিভস, সে বাস করে, সিম্পলি, স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকে, এবং এনজয় নেচার, প্রকৃতি, যে নেচারটা প্রকৃতিটাকে উপভোগ করে। হু ইজ আ হ্যাপি ম্যান, কে সুখী মানুষ। তো আ হ্যাপি ম্যান ইজ ওয়ান, হ্যাপি ম্যান হচ্ছে একজন, হু যে লিভস বাস করে, ইন পিস শান্তিতে, অ্যান্ড গুড হেলথ অ্যান্ড কন্টেন্টমেন্ট। হোয়াট ডু দ্য ট্রিজ আইল্ড ইন সামার, গ্রীষ্মকালে গাছগুলো কি ফলন দেয়। তো দ্য ট্রিজ আইল্ড কুল শেড, হ্যাঁ ঠান্ডা শেড ছায়া, ইন সামার গ্রীষ্মকালে দেয়। হু ইজ ব্লেসড ম্যান, একজন ধন্য মানুষকে। আ ব্লেসড ম্যান ইজ ওয়ান হু লিভস ইন পিস গুড হেলথ অ্যান্ড কন্টেন্টমেন্ট, বুঝছি। তো এই হলো আমাদের পোয়েম। আর এই পোয়েমগুলা তুমি ভালোভাবে পড়ো, দেন দেখবা পরীক্ষায় তুমি এই পোয়েমগুলো থেকে যখন প্রশ্নগুলো আসবে তুমি প্রশ্নগুলো অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবা। তো এমনভাবে প্রশ্নটা পড়বা এবং পোয়েমটা ভালোভাবে বুঝে বুঝে পড়বা, বুঝছো। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আর তোমাদের এই পিডিএফ এর মধ্যে এই পোয়েমটার ব্যাখ্যা এবং অর্থসহ আমি দিয়ে দিব, বুঝছো। সো ডোন্ট ওয়ারি, ব্যাখ্যা এবং অর্থসহ কিন্তু দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।